নমস্কার। আজকে আমরা বাংলা পক্ষের জন্মদিন উপলক্ষে উপস্থিত হয়েছি বরানগরে কামারহাটি বিধানসভার একটি অনুষ্ঠানে, যেখানে বাংলা পক্ষের হয়ে আজকে একটি পথসভার অনুষ্ঠান হচ্ছে। আজকে 7ই জানুয়ারি 2024। দেখতে দেখতে বাংলা পক্ষ অনেকগুলো বছর পেরিয়ে গেল। আমাদের সহযোদ্ধা, আমাদের কর্মীরা নিরঙ্কুশভাবে বাংলা পক্ষের হয়ে প্রচার করছে, মাঠে ময়দানে বাংলা এবং বাঙালির জন্য লড়ছে। এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে সৌমেন পণ্ডাকে। আমি সৌমেনকে জিজ্ঞেস করবো, সৌমেন, এই যে বাংলা পক্ষের সাথে লড়াই সংগ্রাম, পথে ঘাটে নেমে, এই নিয়ে তোমার উপলব্ধি এবং তোমার বক্তব্য কি আজকের এই বিশেষ দিনে? প্রথমে সকলকে জয় বাংলা এবং বাংলা পক্ষের আজ প্রতিষ্ঠা দিবস, জন্মদিন যাই বলতে পারেন। আজ সেই 7ই জানুয়ারি 2018 সালে 7ই জানুয়ারি আজকের দিনে বাংলা পক্ষে প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দি সাম্রাজ্যবাদকে ধ্বংস করার জন্য। সাম্রাজ্যবাদীর রুখে দেওয়ার জন্য বাংলার বুকে বাংলা পক্ষ তৈরি হয়। আপনাদের ভাবতে হবে বাংলা পক্ষ কেন তৈরি হলো, ভাবতে হবে। কারণ এর আগে তো আমাদের ব্রিটিশরা ছিল, মোগলরা ছিল, মোগল টানানো হয়েছে, ব্রিটিশ টানানো হয়েছে, কিন্তু বাংলা পক্ষ বাঙালিদের দল কি দরকার হয়নি। কেন দরকার হলো? কারণ দেখা গেল স্বাধীনতার পরে সব রাজনৈতিক দল হলো, কংগ্রেস হলো, তৃণমূল এলো, বিজেপি এলো, সিপিএম এলো, এসোসিয়াই, বাংলার ব্লক, বিভিন্ন রাজনৈতিক দল তৈরি হলো, কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল বাঙালির হয়ে কথা বললো না। ওরা প্রত্যেকে নিজের ভোট কেনার জন্য সারা বিশ্বের কাছে মহামানব হওয়ার জন্য, বিশ্ব মানব হওয়ার জন্য বাঙালি কথা না বলে বাংলাটাকে আস্তে আস্তে বিভিন্ন বহিরাগত হাতে এক ধরনের দিয়ে দিল। কিন্তু যেভাবে আপনারা দেখেছেন, বড় বাজার, রাজা বাজার, মেকাবুরুজ, খিদিরপুর, পার্ক সার্কাস, খড়গপুর, হলদিয়া, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান, আজ ডানলপ, কাল বরানগর, এইভাবে বাংলা একের পর এক দখল হয়ে গেছে। তাই বাঙালি একের পর এক ছেড়ে বাংলা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে বাঙালি। তাই আপনারা সবাই জানেন বাঙালি সুভাষীর জাতি, বাঙালি চিত্তরঞ্জন জাতি। তাই বাঙালি রুখে দাঁড়ানোর জন্য একটা জায়গা খুঁজছিল, একটা প্ল্যাটফর্ম খুঁজছিল যে কোথায় আমরা ঐক্যবদ্ধ হবো। আর সেই প্ল্যাটফর্মটা 2018 সালে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের অধ্যাপক গর্গ চ্যাটার্জি না একটা বাংলা পক্ষ নামে একটা সংগঠন খুললো। তখন গুটি কয়েক মানুষ, অনেকে তাচ্ছিল্য করেছে, কি হবে খুলে, কে করবে, বেকার লোকটার কাজ নেই, ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে, ওখানে ডাক্তারি করছিল, ওখানে জীবন কাটাতো, বাংলায় এসে বাঙালি বাঙালি করে ঘুরে বেড়াচ্ছে। মানুষটা সত্যি, মানুষটা পাগল, অনেকে বলতো। কিন্তু দেখা গেল যেটা দিন বাড়লো, বাংলার বুকে এই বাংলা পক্ষের গ্রহণযোগ্যতা দিনের পর দিন আরো হু করে বাড়তে থাকলো। বাংলার বুকে প্রত্যেকটা মানুষ বাংলা পক্ষকে নিজের পরিবার, নিজের সংগঠন করতে চাইল। তাই আজ 2024-এর দিনে দাঁড়িয়ে 2018 বাংলা পক্ষ আর 2024-এর বাংলা পক্ষ রাত আর দিনের ফেরাক। আজ আমাদের বাংলা পক্ষ পাহাড় থেকে মোহনা সর্বত্র ছড়িয়ে পড়েছে। ঠিক যেমন ভুটানের জয়গাঁও বর্ডারে বাংলা পক্ষ আছে, ঠিক তেমন দক্ষিণের সুন্দরবনে বাংলা পক্ষ আছে, ঠিক তেমনই পূর্ব মেদিনীপুর দীঘা মোহনাতেও বাংলা পক্ষ ছড়িয়ে পড়েছে। বাংলা পক্ষ প্রত্যেকটা জেলায় বাঙালির প্রাণের সঙ্গে হয়ে দাঁড়িয়েছে, এমনি নয়। কারণ বাঙালি বুঝতে শিখেছে যে রাজনৈতিক দলরা ওরা নিজেরা ভোট দেন ভোটের জন্য। আজ বাংলা জুড়ে বাঙালিকে কোণঠাসা করে বাঙালির চাকরি, বাঙালির খাওয়ার, বাঙালির ব্যবসা বঞ্চিত বাঙালিকে করে ওরা বহিরাগত করে দিচ্ছিল। আর সেটার মুখোশ খুলে দিয়েছে একমাত্র বাংলা পক্ষ। তাই অনেক রাজনীতি বলেন বাংলা পক্ষের নাম শুনলে খুব জ্বালা হয়, খুব সমস্যা হয়, যেমন জয় বাংলা শুনলে সমস্যা হয়। কিন্তু আপনি এখন টান পান করেন রাস্তাঘাটে, জয় বাংলা শুনলে বাঙালিরা গর্ব করে এসে বুকে আগলে ধরে। জয় বাংলা অনেকেই বলে, জয় বাংলা বলে এখন বাংলা পক্ষ করো, কিন্তু বাংলা পক্ষে সহযোগিতা। কারণ ওরা জানে একমাত্র জয় বাংলা সংগ্রামটা বাংলা পক্ষ বুকে ধরে। বাংলা কথাই আছে, জয় বাংলা ক্রাইম বুকে ধরো, জয় বাংলা ক্রাইম করো। জয় বাংলা বাংলা পক্ষ বুকে ধরে রাখে। তাই আমরা এই পথচলা শুরু করেছি।
এই 2024 সাল আজকে ভাবুন 7 বছর আমরা কি জানি সপ্তম বছর বেলা একটা সন্তান যদি আমার হয় সবে ক্লাস প্রথম শ্রেণীতে ভর্তি করি আমরা শিশু তাতেই বহিরাগত শত্রুদের বুকে ভয় মাথা যন্ত্রণা অনেক কিছু পৌঁছে গেছে দিল্লি সরকার পর্যন্ত লড়ে গেছে বাংলা পক্ষকে নিয়ে আলোচনা করতে বাধ্য হয় যখন এই সন্তানটা ক্লাস 4, 5 পাস করে মাধ্যমিক দেবে 17 বছর বয়সে হবে যুবক হবে তখন কি হবে ভাবুন তখন এই বাংলার মাটি কি হবে এখন আমরা বলি ভুট্টা বলে পপকর্ন তখন দেখা যায় ভুট্টা বলে পপকর্ন হয়ে প্যাকেজিং হয়ে নিজেদের বাড়ি চলে গেছে তাই বাংলার মাটি জয় বাংলা ঘাটি নেতাজির মাটি রবীন্দ্রনাথ মাটি খুড়িরামের মাটি বিবেকানন্দের মাটি এই পবিত্র মাটিকে পবিত্র রাখতে সাহায্য করো বেশিবার বেরো না সঙ্গে থাকো ভালো থেকো সুস্থ থেকো বাংলায় ব্যবসা করো কিন্তু বাঙালিকে চমকে ধমকে নয় জয় বাংলা।